কবি লেখক ফরহাদ মজহারের নিখোঁজ রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তার খুলনায় অবস্থানের সময়ের কিছু ভিডিও ফুটেজ এখন গোয়েন্দারা পরীক্ষা করছেন। এছাড়া এক নারীর মোবাইল কল লিস্ট ও অডিও পরীক্ষা করে দেখছেন তারা। এসবের মধ্যেই ঘটনার রহস্য উদ্ঘাটিত হবে বলে ধারণা পুলিশের। আদালতে দেয়া ফরহাদ মজহারের জবানবন্দি, গোয়েন্দাদের হাতে থাকা ভিডিও ফুটেজ এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে রিপোর্ট করছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। বিকেল ৪:৪১, খুলনা নিউ মার্কেট এলাকা। হঠাৎ আবির্ভাব সাদা লুঙ্গি, পাঞ্জাবি, পাগড়ি পরিহিত ফরহাদ মজহার নিউ মার্কেট কাঁচা বাজার অংশের প্রবেশ মুখ দিয়ে ঢুকছেন ভেতরে। বিকেল ৫:১৭, একই মার্কেটের আরেকটি ক্যামেরায় দেখা যায় বেশ কিছুক্ষণ একই জায়গায় পায়চারি করছেন ফরহাদ মজহার। এ সময় নিজেকে কিছুটা আড়ালের চেষ্টাও করেন তিনি। কাঁধে ঝোলানো ছিল সাদা রঙের ব্যাগ। পরিবারের সদস্যরা জানান, কোথাও বের হলে ব্যাগটি প্রায় তার সঙ্গে থাকে। একই দিন ৬:২৩, আরও একটি ক্যামেরায় দেখা যায় অনেকটা স্বাভাবিকভাবে হেঁটে নিউ মার্কেটের দোতলায় উঠে যাচ্ছেন ফরহাদ মজহার। সবশেষ সন্ধ্যা ৬:৪৪, পায়ে হেঁটে মার্কেট এলাকা থেকে বেরিয়ে যান তিনি। কিন্তু ৩ জুলাই যশোর অভয়নগর থেকে উদ্ধার হওয়ার পরদিন ৪ জুলাই আদালতে দেয়া জবানবন্দিতে ফরহাদ মজহার জানান, সন্ধ্যা ৭টার পর তার চোখ খুলে ছেড়ে দেওয়া হয় খুলনায়। এর আগে দুপুরের দিকে স্ত্রী ফরিদার সাথে অপহরণকারীরা তাকে নির্যাতন করেছে বলেও জানান ফরহাদ মজহার। গোয়েন্দাদের হাতে আসা তথ্যে নিউ মার্কেট এলাকায় প্রবেশের আগেই শিববাড়ি মোড়ের কাউন্টার থেকে ৩:৪১ হানিফ পরিবহনের টিকিট কেনেন ফরহাদ মজহার। সেখানে নিজেকে গফুর পরিচয় দিলেও কাউন্টারে দেয়া মোবাইল নম্বর ডায়াল করতেই ট্রু কলারে উঠে আসে ছবিসহ তার নাম। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমি ওনাকে চিনতামও না, আমি সাধারণ একজন যাত্রীর মতো। উনি এসে আমাকে বলে যে আমাকে একটা টিকিট দেন। আমি ওনাকে বললাম যে কি নাম হবে স্যার? তা বললো যে গফুর। মোবাইল নাম্বার, ওনার নিজের মোবাইল নাম্বারটাই উনি দিছেন। ওনার সঙ্গে কেউ ছিল না, উনি একাই আসছিলেন, একাই টিকিটটা নিছেন আমার কাছ থেকে। এরপর রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে বাসে ওঠেন তিনি। মেনু দিলে উনি ৭-৮ মিনিট মেনু পড়তেছে, কিন্তু উনি ঝিম আছে, উনি আসলে ক্লান্ত। ৫-৭-১০ মিনিটের মধ্যে খাবারটা দেওয়া হলে তিনি তখনও ঘুমাচ্ছে। ঘুমালে আমার ওই সার্ভিস যে করে ওয়েটার, উনি ওনাকে ডাকছে যে স্যার আপনার খাবার রেডি। তখন উনি একটা ফোক নিয়ে বেশ সুন্দর করে খাওয়া দাওয়াটা খাচ্ছে। এর আগে সকালে বাসা থেকে বের হওয়ার পর স্ত্রী ফরিদা আক্তার ছাড়াও অর্চনা রানী নামের এক নারীর সাথে ফরহাদ মজহার একাধিকবার কথা বলেছেন বলে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। তাদের কথোপকথনের কল লিস্ট ও অডিও রেকর্ডও পরীক্ষা করছেন তারা। এই অর্চনা রানী ফরহাদ মজহারের সাথে কথা বলার বিষয়ে আদালতে জবানবন্দিও দিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ফরহাদ মজহারের সাথে সুস্থ হওয়া সাপেক্ষে এসব বিষয় নিয়ে সরাসরি কথা বলবে তদন্ত সংস্থা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।